আজকে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আমি আগেই বলে দিচ্ছি, এটা কোনো দেশের সব মানুষকে নিয়ে মন্তব্য নয়, শুধু আমি যা দেখছি বা অনুভব করছি সেটাই বলছি। চীনে আসার পর আমি অনেকবার লক্ষ্য করেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখছি, অনেক চাইনিজ ছেলে বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে আগ্রহ দেখায়। এখন আমার ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আমার বাসার পাশে গ্যারেজে কাজ করেন। তো ওনার সাথে আমার দেখা হলে সবসময় বলে যে আমাকে বাংলাদেশি মেয়ে বিয়ে করিয়ে দাও। প্রথম দিকে বিষয়টাকে আমি মজা ভেবেছিলাম বা ঠাট্টা করছে এরকম কিছু ভেবেছিলাম, কিন্তু তিনি একই কথা বারবার আমাকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশি মেয়ে নাই আমাকে বিয়ে করানোর জন্য বা বিয়ে করিয়ে দাও এরকম কিছু। তো আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে চাও? এই উত্তরে তিনি আমাকে বললেন যে বাংলাদেশি মেয়েরা নাকি অনেক বাধ্য আর সংসারী, আর চাইনিজ মেয়েকে বিয়ে করতে গেলে অনেক বেশি খরচ, বাড়ি থাকতে হয়, গাড়ি থাকতে হয়, আর্থিকভাবে অনেক শক্ত অবস্থানে থাকতে হয়। এইসব কারণে তিনি বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে চান। আমার মনে প্রশ্ন জাগে, সত্যি কি তারা বাংলাদেশি মেয়েদের সম্মান করে বিয়ে করতে চায়, নাকি কম খরচের আশায় বা সস্তা মনে করে বিয়ে করতে চায়? আবার অন্যদিকে কিছু বাংলাদেশি মেয়েও হয়তো বিদেশে ভালো জীবন, ভালো সুযোগ বা ভবিষ্যতের আশায় এমন সম্পর্ক গড়ে তুলছে। তারা কোন উদ্দেশ্যে সম্পর্ক গড়ছে একমাত্র তারাই জানে, বাইরে থেকে কারো উদ্দেশ্য বিচার করা ঠিক না। তবে একটা বিষয় আমাকে চিন্তা করায়, যখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বিভিন্ন দেশের মেয়েরা, বিশেষ করে বাংলাদেশি মেয়েরা চাইনিজ ছেলেদের বিয়ে করছে বা চীনে এসে সম্পর্কে জড়াচ্ছে, তখন হয়তো কিছু মানুষের মনে এমন ধারণা তৈরি হতে পারে যে বাংলাদেশি মেয়ে পাওয়া হয়তো খুবই সহজ, বা তারা বাংলাদেশি মেয়েদেরকে অনেক সস্তা মনে করছে। আর এটাই সত্যি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আবার কাউকে ছোট করেও কিছু বলছি না। একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজের জীবনসঙ্গী নিজেই বেছে নিবে, এটা তার ব্যক্তিগত অধিকার। কিন্তু এই সম্পর্কটা যদি ভালোবাসা, পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং সম্মান মর্যাদার ভিত্তিতে হয়, তাহলে হয়তো বাংলাদেশি মেয়েদের জন্য ভালো কিছু আশা করা যায়। তবে যদি লোভ বা একতরফা প্রত্যাশার ভিত্তিতে এই সম্পর্কগুলো গড়ে ওঠে, তাহলে আসলে এটা মঙ্গলজনক নয়। কথাগুলো শুধু ছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতি। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে জানাতে পারেন। ভিন্ন মত থাকতেই পারে, আর আমি সেটাকেও সম্মান করি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।